দিল গরু 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 রচনা। হ্যাঁ, তো তোমরা শুধু কারখানায় চাও? হ্যাঁ, তোমরা সবজি খাও না? এ খুড়া শুরু করে দিয়েছে ঘুরে মোবাইল ঘাঁটতে, আর আমার ভিডিওটাই দেখছো তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো সামনে ভোট আসছে। তো অল্প শায়রি দিয়েই এই ইলেকশনের প্রচার আমি ওটুকু শুরু করে দিছি। কেন কি দেশের আমিও তো নাগরিক, চুল দাড়ি দুটি পাকিয়েছে, আমারও তো কিছু ওপিনিয়ন আছে, সেগুলা একটুকু তুলে ধরি। তো প্রথমেই শুরু করছি একটা সেই লেভেলের শায়রি দিয়ে। কি বলবো খুড়া, যারা ঠিকঠাক ভাবে মোবাইলটা ঘাঁটে তারা একটা জিনিস জানে, টিঙ্কু খুড়া তো কম দেয়, পুরা সোশ্যাল মিডিয়াটা ভরে আছে এখন পলিটিশিয়ানদের ভাঁটে। আর খুড়া কি বলবো, এরকম চলতে থাকলে ভবিষ্যতে ঠিকই আমাদের পেছনে ঢুকে যাবে বাঁশ। আমি বুঝতেই পারছি না এরা পলিটিশিয়ান না এই জায়গাটাকে করে রেখেছে সার্কাস। কেউ বলছে সন্দেশখালীর বাঘ, কেউ বলছে কলকাতার বাঘ, আর বাকি গিলা তো জোকারে ভর্তি। এরা যদি দেশ চালায় তো কেলা আমাদের পুরাই সর্বনাশ। পুরা কি বলবো, এই দেশটাকে তো সমস্ত পলিটিশিয়ানরাই চালায়, মানে ওরাই পরিচালনা করে আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে। তো এদের এই অবস্থা দেখে অল্প দু চার কথা না বললে আমার মনটা মানছে নাই। তো যেহেতু এদের হাতেই পাওয়ার, এদের হাতেই ক্ষমতা, এরাই দেশে সর্বা একটুকুনো খুঁড়া ভুল ভাল আর উল্টাপাল্টা বইকবো নাই, ভাষা তো করবই নাই। কেন কি নাইলে আরো এরকম দ্বিতীয় অনুব্রত কেউ যদি চলে আসে তো আমার অবস্থা এরকম হবে। ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। কেন এখানে উন্নয়ন হচ্ছে, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। তো চলো খুড়া বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে আজকের ভিডিওটা শুরু করছি, বেশি না ভাঁট বইকে। তো ভিডিও শুরুর আগে আরেকটা কথা বলে দিচ্ছি খুড়া, তোমরা ভিডিও আমার লক্ষ লক্ষ লোক দেখো কিন্তু সাবস্ক্রাইব করো নাই। আমার মারি দুইটা চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দাও। কেন কি আগের চ্যানেল এগুলা ফুটাই দিয়েছে, ইয়ার পর এগুলাকে কবে ফুটাবে জানি না, এই জন্য এক্সট্রা চ্যানেল আগের লেগে গুছাই রাখছি। তো চলো বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমেই গরুর রচনা দিয়ে, মানে ভোটের প্রচারের রচনা দিদিকে নিয়ে। দিদি ভাই তো প্রথমেই বলে দিয়েছে। তো প্রত্যেকটা আমার যা যা কমেন্ট সেগুলো নিয়ে মিম হচ্ছে, মজা হচ্ছে, আমি সেটা এনজয় করছি, কিন্তু বিলিভ মি আই এম লাফিং। আমি নিজের বাড়িতে খুব হাসি মজা করি। তো দিদি ভাই যখন প্রথমে বলে দিয়েছে এই সমস্ত দেখে মজা পাই, তাহলে দিদি ভাই আমিও একটু মজা করছি, আমিও তো তোমার সেই লেভেলের ভাই বটি। তো প্রথমে একটা সেই লেভেলের ধোঁয়া 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 ভিডিও নিয়ে আস। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুরু আবে সালে কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট। তো কি বলবো খুড়া, অভিনেতারা যখন নেতা হয় না তখন এইরকম প্রথমে চোখে ধোঁয়া দেখতে পাই, মানে চোখে ধোঁয়া লাগে গেছে এবার, মানে রাজনীতি পা দিয়ে আর বলছে আমি চারদিকে ধোঁয়া দেখতে পাচ্ছি। তো মেন ব্যাপার হয়েছে এই সমস্ত অভিনেতারা অ্যাকচুয়ালি কিন্তু সিনেমার ভিতরে এই সমস্ত পলিটিশিয়ানদেরকে বাখান দিবে, খিস্তি মারবে, দুর্নীতিগ্রস্ত, আর প্র্যাকটিক্যাল লাইফে আসে ওই জায়গাগুলাই বাছে নিবে। তো কেনে কি কারণে পুরা ভিডিও বিশ্লেষণ নিয়ে আসছি খুড়া, ভিডিওটা মন দিয়ে দেখবে। আসলে কেস হয়ে গেছে, সারা জীবন তো অভিনয়টাই শিখে গেল আর অভিনয়টাই করে গেল। এই লোকগুলাকে যদি আসে নিয়ে টিকিট দিয়ে দেই, এরা লোকসভার মর্ম কি জানে? মানে লোকসভা ভোটে যদি জিতেও যায়, দিল্লিয়ে যাই কি এরকম ধোঁয়া দেখতে পাবে? আসলেই কি এরা আমাদের যোগ্য রাজনীতিবিদ? এরা কি এইভাবে ধোঁয়া দেখতে পেলে আমাদের দেশটার, আমাদের মতন যুব সমাজের উন্নয়ন হবে? কেন কি গোটা পশ্চিমবঙ্গ জানে যে এই দিদিকে নিয়ে টোটাল পশ্চিমবঙ্গ বিরাটভাবে মিম বানাই চলেছে, আর ইনি কিন্তু নিজেও সেই মিমেই গা ভাসান নিয়েছে। নাইলে কি কেউ ইট ভাটার ধোঁয়াকে দেখায় বলে এটা কারখানা? এই মুহূর্তে আমি এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি সিঙ্গুরের পথে এবং পান্ডুয়ার পথ দিয়ে, এবং যেতে যেতে আমি যেরকম দেখেছিলাম সেই জায়গায় দাঁড়িয়েছি আজকে আবার, যেখান থেকে আমি বেরিয়ে চলে গেছিলাম কিন্তু তখন আমি ছবি তুলিনি বা কথা বলিনি। আজকে আমি লাইভে আসছি যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে ধোঁয়া নিয়ে। দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখেই আমি বলেছিলাম এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইব। ওই ইট ভাটার ধোঁয়া যদি কারখানা হয় তাহলে এই তিল গাছগুলাকে কি বলবো আমি? সিগুন গাছ। এই ধান গাছগুলাকে কি বলবো আমি? পটাশ গাছ। তো কি বলবো, বহুদিন আগে দেবদা একবার ভোটের প্রচারে বলেছিল, আমার কাছে স্ক্রিপ্টটা নাই, উনি বলেছিলেন যে আমি রাজনীতি জানি না, আপনাদের সামনে আমি প্রথম এসে নেমেছি, আপনারা আমাকে রাজনীতি শিখাবেন। তো বিষয় হয়ে গেছে, এরা যদি রাজনীতি আসে এরা সারা জীবন অভিনয় করেই যাবে, পার্লামেন্টটা কে দেখবে? আসলে এখন এটা সিস্টেম হয়ে গেছে
যে স্টারগুলা কেন দাঁড় করে দেয়, ওদের তো একটা ব্যক্তিগত ফেস ভ্যালু আছে, ওদের হিড়িকে ভোটে জিতে যাবো, তারপরে তো যা হবে হবে কি, এরা তো সিনেমা নিয়ে ব্যস্ত থাকবে, তারপরে তো আমরা যা পারা করবো। আমি খালি কোনো একটা পার্টিকুলার দলকে বলছি না, ইয়ে বি সি ডি এখন সবাই সমান, মানে যেই লঙ্কায় যাবে সেই রাবণ, বলেন কি? আর আমরা পাবলিক হনুমান, চার দিগেলে কেলানি খাই মরব। তো ওই দিন আমার একটা কথা বলার ইচ্ছা ছিল, তখন ইউটিউব চ্যানেল থাকে না, তখন যদি আমার ইউটিউব চ্যানেল থাকতো আমি পরিষ্কার বলতি, ধরো দেববাবুকে আমি কোনো একটা অপারেশনের জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছি, আর সেই ডাক্তার যদি বলে ওকে আমি অপারেশন জানি না, আপনি আমাকে অপারেশন করতে শিখান, দেববাবু কি ওই লোকটার কাছে অপারেশন করবে? মানে ভাববার বিষয়। রাজনীতি নিয়ে যারা পড়ে থাকে তাদেরই রাজনীতি করা ভালো। আর এখন তো বর্তমানে দুটি দল ট্রেন্ডিংয়ে চলছে, একটা সিঙ্গেল ফুল একটা ডবল ফুল, আর বাকিটা তো এখন 3 নম্বর বাচ্চা না কি বলে, মানে যেটা সত্যি সেটাই বলছি, খালি একটু হাসি মজাক করে বলছি। তো এই দুই দলের ভিতরেই এই জিনিসটা আছে যে মোটামুটি অমুক জায়গায় কাকে দাঁড় করতে হবে, ওই লোকাল একটা সিনেমা স্টারকে লেগে ঢুকাইন দিই, তাহলে লোকসভা ভোটে জিতার পর পার্লামেন্টে যে কথাগুলা বলবে আমার লোকালিটি কি দরকার কি নাই। আমাদের দিদি নাম্বার না, দিদি তো বলেই দিল 2 মাস একটু খাইটেলি তারপরে রূপচর্চা করবে, মানে আর 2 মাস পর ওকে কেউ খুঁজে পাবে নাই। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেব। তাহলে এরা কি করে আমাদের সেবা করবে? আসলে দোষ শুধু ওদের নাই, দোষ আমাদের, আমরা বাইরা গরুর মতন হাসালা এ দিদি নম্বর 1 রচনা ব্যানার্জি আইছে, মানে এরা বটে স্টার, অ্যাকচুয়ালি দেবদা দিদি ভাই হিরণ হাবি যাবি যতগুলা যা আছে এরা হচ্ছে স্টার। এটাকে স্টার কেন বলা হয়েছে, কেন কি এরা আকাশে থাকবে, মানে আমাদের হাতের নাগালের বাইরে, তবেই এরা স্টার। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি দিদি কিছু করুক আর নাই করুক, আর আমাদের মোদি দাদু এরা কিছু করুক আর নাই করুক, সেই স্টারগুলাকে এনে আমাদের হাতে ধরায় নিছে। মানে যাদেরকে দেখার স্বপ্ন একটা বিরাট ব্যাপার, ওদেরকে চোখে দেখাটা আমাদের কাছে ভাগ্যের ব্যাপার, তারা কাহিনা ঘরে ঢুকান দিয়েছিলে হাড়িয়া খাবি তো হাড়িয়া খা, আর বাসি ভাত খাবি তো বাসি ভাত খা, যেটা ইচ্ছা কর ওদের সঙ্গে। এইটি একটি ফেসিলিটি দিদি ভাই আর দাদু ভাই দারুণ করেছে মায়েরি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? দেখে যা, ই তো আরো এক সার্কাস পার্টি। দিদি কিছু মনে করো না মায়েরি, মানে যেটা দেখে হাসি লাগে ঝারকাস দেখতে গেলে তাকে জোকার বলে, আর সিনেমায় যারাকে কমেডিয়ান বলে। তো বিষয় হয়ে গেছে তো এই সকল জিনিস দেখে দর্শক হাসি পায়, মানে আমরা এখন দর্শক টিভিএমে ভিয়ে দেখি, তো মানে সারা বছর কোনো এদের পাত্তাই নাই। আর তারপরে আজকে আছে চুলায় ঢুকবো না কড়াই ঢুকবো না তরকারি রাঁধে দিব, মানে জ্বালা টন করে মারে। তো এদেরকে আমি একটা কথাই বলবো যে দেখো তোমরা প্রার্থী হয়েছো, তোমাদের কাজ হচ্ছে এলাকায়, আমি আরেকবার শিখান দিছি, মানে আমি যদিও তোমাদের থেকে কম রাজনীতি জানি তাও বলছি, এলাকার সুবিধা অসুবিধা দেখা, লোকের ঘরে যায় হাঁড়া বাটি হাঁড়া খাওয়া আর লোকের তরকারি রাঁধে দিয়া, এই কাজগুলা লয়, এগুলা আমরাও পারব। তোমাদের কাজ হচ্ছে এই কোথায় আমি জলের কল দিলি, সে জলের কলটায় কেউ কোনো ভুং ভাং করে নোট মারে নিয়েছে নাকি সেইটা দেখা, কোন জায়গায় জলের সমস্যা, কোন জায়গায় উমুকের সমস্যা, কোন জায়গায় তুসুকের সমস্যা, এইগুলা দেখে এই সমস্যা সমাধানের জন্য তোমাদেরকে ভোট দিয়ে জিতানো হয়। লোকের কড়াই তরকারি রাখা অভিনয় মানে আজকে বছর 10 পুরাতন হয়ে গেছে, এবার অন্তত এই স্ক্রিপ্টটা চেঞ্জ করো। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়াকে, কেন কি আপনাকে দেখে অনেকটা মুকেশ আম্বানির কথা মনে পড়ে যায়। কেন কি মুকেশ আম্বানি অনেক এরকম চ্যালেঞ্জ নিয়ে এলেই, যেমন শাহরুখ খান একটা স্টেজে বলেছিল যে 3 খানকে এক জায়গায় করতে গেলে লোকের নাকি জায়গা বিকাইন যাবে, তো সালা 3 খানকে আর বেটার স্টেজে যায় না নাচা করাইছে। কোন বিদেশি মহিলায় কি উল্টা পাল্টা বলেছে ওকে আছে নাচা করাইছে, মানে এইগুলা মুকেশ আম্বানি করে দেশের একটা সেই লেভেলের গর্বের একটা ব্যাপার হয়েছে। তো এই জায়গায় মমতা ব্যানার্জি মহাশয়াকে আমার উনার সঙ্গে মানে উনার থেকেও বেটার লাগছে, মানে যে লোকটা শিবের মাথায় কন্ডম পরাইছিল তাকে দিয়ে শিবের মাথায় মালা পরা করা আছে। নো 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 মানে দিদি জোহার, আমাদের তরফ থেকে জোহার আর প্রণাম। আপনি এই কাজটা যেটা করেছেন এইটা আমাকে হেভি লেগেছে মায়েরি।
এই দেখে যা, রুয়া হাঁড়া খাওয়া যাদের অভ্যাস নাই তাদেরকে প্রথম প্রথম হাঁড়িয়া খাওয়ানো শিখাতে গেলে না একটু এটা নুন লঙ্কা গুঁড়া দিয়ে মাখান দিতে হয়, না মাখান দিলে ওরা হাঁড়াটাকে না কাঁচা হাঁড়া হাঁড়া টাইতে পারে না। তো এরা এরকম নতুন নতুন ইলেকশনে নাই হয়েছে, এরা একটু ভেলকি ভালকা এটা দেখাবে না। এইটা আমার চোখে ভাই, যে যাইতে আছিস ভাই সবাই কমেন্ট করবি, এইটা ভালো লাগে নাই। তোমার ধর্মের আমাকে ভোট নিতে গেলে যে তোমার ধর্মের জিনিসটাকে নিয়ে আমাকে অভিনয় করতে হবে তার কোনো মানে নাই। সহানুভূতি, ভালোবাসা, আন্তরিকতা, আত্মীয়তা, মনের মিল থাকলেই হইল। আমি তোমার অমুক ধর্মটাকে ভালোবাসি, ভালোবাসা আছে তোমার সঙ্গে, ভালোবাসা আছে তোমার জাতি ধর্ম সবার সঙ্গে, তা বলে আমাকে ওইখানে মাথা ঢুকাই দিতে হবে। অভিনেতা যখন নেতা হয় তখন এরকমই হয়। তবে খুড়া একটা কথা বলছি, এই ভিডিওটা দেখে কেউ কেসমেস করে না মারি আমার নামে। 2-3 বার জায়গা ঘুরে আসেছি, দুটা ছোট ছোট বিটি আছে, ইয়ার পর মারি বাঁশ হয়ে যাবে। No, 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 no. এই দেখা যা সুযোগ পাইছে। হরে বুনু, ভোট তো যাকে ইচ্ছা দেয়। স্টার গিলা যখন নামেছে তাদের কাছে ভোট মাইগে সেলফিটা নিয়ে আনতো, তো স্ট্যাটাসটা ঠিকঠাক লাগান দে। এইটি তুই কাজের কাজ করেছিস। মোটামুটি আর ভোটার কার্ড হয়েছে না যে হয় নাই, দেখে তো মনে হচ্ছে 16-17 বছর। ই মাল ধান্দায় আছে, বলছে আরো পাবো, 2-4টা সেলফি নিয়ে রাখেলি। অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানি ওটা, মানে অনেক কিছু ছেলে এত ভালো দই এখানকার। আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে, দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। ও বাবা রে, দিদি নম্বর 1 দিদি এত বড় স্টার, টক দই এত সুন্দর কোথাও খাই নাই, সিঙ্গুরে খাইলো রে। দুঃখ রয়ে গেল যে কলকাতায় এত কোটি কোটি টাকার লোক, কলকাতার বুকে এত সুন্দর টক দই হয় নাই। হায় রে কপাল। আর মানে কি, সিঙ্গুরের মাটি এবং ঘাস গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তাদের দুধটা বেরোচ্ছে, সেটা এত ভালো যে দইটা এত ভালো, মানে যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্ট। হ্যাঁ দিদি, খালি সিঙ্গুরের গরুই ওই ঘাস পাতা খায়, আমাদের এখানের গরু তো বিরিয়ানি খায়। ওই জন্য আমাদের দই অত সুন্দর লাগে নাই। আমাদের জায়গার নাম হচ্ছে শালবনি। কেন শালবনি নাম হয়েছে? চারদিকে বনে বাদাড়ে ঘেরা, এমন কোনো মাছ নাই যে মাছটা এই এলাকার একটা হাতি একটা মানুষকে মরাই নাই, এত চারদিকে জঙ্গল। তাও তো দিদি আমাদের এই ধারের দইয়ের নাম করলে নাই, ওই সিঙ্গুরের দইটারই নাম করলে। এটা দিদি কেমন হইলো বলো? এটা কি মানা যায়? তখনটা কি বলবো, কিছু বলুক আর নাই বলুক, দিদি ভাই একটা সত্যি কথা বলেছে যে 2 মাসের জন্য নিজেরা তো যত্ন নিয়ে লাভ নাই, তারপরে ঠিক করে নিব। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেব। মানে এটা একটা সত্যি কথা বলেছে। ধন্যবাদ জানাবো দিদিকে যে আপনি মাইক্রোফোনের সামনে একটা সত্যি কথা বলে দিলেন যে আপনি মাত্র 2 মাস আমাদেরকে সময় দিবেন, বাকি সময় আপনি আপনার জায়গায় চলে যাবেন, বাকি দর্শক পুটকি মারাক। তো আমি সমস্ত আপামর জনগণ আর পাবলিককে একটা কথাই বলবো যে এই যে দীর্ঘদিন ধরে এইরকম নেতা আমাদের মাথার উপরে আছে বলে আমাদের এই দুর্দশা। তো তোমাদেরকে একটা কথাই বলছি যে ভোটটা একটু দেখে শুনে দিবে, নাহলে বাঁশেই আছে। কেন কি, অভিনেতা নেতা যখন এক জায়গায় হয়ে যায় না, তখন ভারত স্বাধীনের এত বছর পরেও আমাদেরকে এইরকমভাবে থাকতে হয়। চাকরির জন্য ধর্ণা দিতে হয়, 2 টাকা কেজি চালের আশায় রইতে হয়, 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডারের আশায় রইতে হয়, ওইটা নাইলে খাতে পাবো না। মানে আমাদের গতর গিলার কোনো দামেই নাই, সারা ধানের মশলার দাম বেশি। এইরকম চললে এইরকমই হবে, 1000 টাকা ভাতা দিয়ে তোমার এই দিকে ফুটকিটি মারি দিবে। তো খুড়াদেরকে বললো যোগ্য নেতা দেখবে, কোনো ফুলমূল দেখবে নাই, কেন কি এরা সবাই এপ্রিল ফুল। আমি আর বেশি গভীরে যাব নাই, নাহলে জেলখানাটা আমার জন্য রেডি আছে। তো খুড়া ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর একটু অল্প শেয়ার করে দিবে। তো এইরকম হাসি মজাপূর্ণ ভবিষ্যৎবাণী ভিডিও নিয়ে আসবো,
যদি তোমরা কমেন্ট করে জানাও যে আর পার্ট 2 আনবো না তো খুড়া এখনকার মতন ভিডিও শেষ করছি, কেন কি অন্ধকার হয়ে যাচ্ছে। আর দিনের বেলায় কেন ভিডিও করা হয় নাই জানো, যারা জঙ্গলমহলবাসী তোমরা একটা জিনিস বুঝতে পারছো, আমি বনে বাদাড়ে ঝুড়ে বাদাড়ে ভিডিও করি, আর এখন সেই খুদি মাছিগুলোর এত উৎপাত যে আইসে চোখে মুখে ঢুকে যেতে খুঁজে ঘরলে বাইরালেই হয়, মুখে মশারি বাঁধে বাইরাতে হয়, নাহলে চশমা পরে। তো এরকমই খুড়া সেই লেভেলের ভিডিও করে মজা লাগে না। তো এখনকার মতন খুড়া ভিডিও শেষ করছি।